নমস্কার দর্শক বন্ধুরা, ফার্মিং ভেজিটেবল চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে দেখাবো পুরানো পুদিনা গাছ দিয়ে আবার নতুন করে কিভাবে গাছ তৈরি করা যায়। তো চলুন দেখে নেওয়া যাক। বিশেষ করে এই বর্ষাকালে পুরানো পুদিনা গাছ থেকে কাটিং করে গাছ রোপণ করলে খুব দ্রুত বৃদ্ধি পায় এবং খুব সুন্দর হয়। যেহেতু পুদিনা গাছ একটু জল বেশিই চায়, সেই জন্য এই বর্ষাকালটা কাটিং করা পক্ষে খুব উপযোগী। বিশেষ করে জুন থেকে আগস্ট মাস পর্যন্ত খুব ভালো হয় কাটিং করলে। প্রথমত আমি বলে রাখি, আমি যে মাটিটি ব্যবহার করেছি সেটা সাধারণত বাগানের মাটি। 80% মাটি এবং 20% গোবর সার, এছাড়া এক্সট্রা কিছুই দেইনি। আর অবশ্যই খেয়াল রাখবেন মাটি যেন নরম থাকে। আমি যে ডালগুলি ব্যবহার করেছি দেখতেই পাচ্ছেন, পুরানো গাছ থেকে ডালগুলি আমি কেটে নিয়েছি। আপনারা ঠিক এইভাবে ডালগুলোকে কেটে নেবেন। আর অবশ্যই খেয়াল রাখবেন ডালগুলি যেন 3 থেকে 4 ইঞ্চি হয়। আর অবশ্যই চেষ্টা করবেন একটু ভালো ডালগুলো নেওয়ার। ভালো ডালে শিকড় করতে খুব সাহায্য করে তাড়াতাড়ি। দেখতেই পাচ্ছেন আমি 3 থেকে 4 ইঞ্চি ডালগুলি সাইজ বরাবর কেটে নিয়েছি। এই ডালগুলি কেটে নেওয়ার পরে আপনারা মাটিতে এইভাবে বসিয়ে দেবেন। মাটি যদি নরম থাকে তাহলে জল দিতে লাগবে না, আর যদি নরম না থাকে অবশ্যই জল দেবেন। আর প্রতিনিয়ত জল দিয়ে যাবেন, যেন অবশ্যই মাটিটি সবসময় চেষ্টা করবেন নরম রাখার। এরপরে দেখুন 20 দিনের পর আমার গাছগুলি কত সুন্দর গ্রো করেছে, আর দেখতেও খুব সুন্দর লাগছে। আমি গাছ কতটা গ্রো করেছে সেই জন্য আমি একটা গাছ তুলে দেখেছিলাম, দেখলাম খুব সুন্দর শিকড় বেরিয়েছে। দেখে মনে হচ্ছে না যে আমি ডালটি কাটিং করে বসিয়েছি। দেখুন আমি যেই গাছটি তুললাম কত সুন্দর শিকড় বেরিয়েছে। ডালটি কাটিং করে বসিয়েছি, কেউ বলতেই পারবে না যে ডালটি কাটিং করে বসিয়েছি। খুব সুন্দরভাবে শিকড় বেরিয়েছে। মাত্র 20 দিনের মাথায় গাছ দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে বর্ষাকালে চেষ্টা করবেন গাছের কাটিং করার। কাটিং করে বসিয়ে দেবেন, খুব তাড়াতাড়ি গাছের শিকড় বৃদ্ধি পাবে। এই 20 দিন পরে আবার কিছুদিন পরে আপডেট দিলাম। দেখুন এটা মাত্র বসানোর 30 দিন পরে দেখুন পুরো পাতায় ভরে গিয়েছে, আর কত সুন্দর সবুজ, দেখতে একটা খুব সুন্দর লাগছে। আপনারাও চাইলে বাড়িতে এইভাবে পুদিনা পাতা রোপণ করতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।